ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। এখন আমি মাছটি সুন্দর করে ঘষে নিচ্ছি, কাটা হয়ে গিয়েছে। আমার মাছটি সুন্দর করে ঘষে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি কলে। মাছটি আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখেন। এখন আমি মশলা মাখবো। দিচ্ছি ফাঁকি দিচ্ছি, ফাঁকি দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। ভাজবো সুন্দর লাল করে ভেজে ডাঁটা দিয়া, তারপরে আলু দিয়ে রান্না করবো। এই তো ডাঁটা আর আলু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন একটু সিদ্ধ করবো। বসাই দিলাম, পাঁচটা মশলা মেখে রেখেছি। এখন আমি কড়াইতে তেল দিচ্ছি, বিসমিল্লাহ। এখন ভাজবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছটি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। মাছটি আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি, দিচ্ছি কড়াইতে, দিচ্ছি বিসমিল্লাহ। একটু পানি দিচ্ছি, পেস্টটা লাল হয়ে গিয়েছে। আদা রসুন বাটা, হলুদ, বাটা, মশলাটা কষাচ্ছি। তো ডাঁটা আর আলু সুন্দর করে একটু ভাপ দিয়ে নিয়েছি আমি, এখন ঢেলে দিচ্ছি কষানো মশলাতে, বিসমিল্লাহ। লাড়া দিয়ে দিচ্ছি, কষে গিয়েছে বন্ধুরা। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। ভাজা মাছটা আমি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। মাছটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, এখন একটু ডেকে দেবো। একটু ডেকে দিলাম। বন্ধুরা, একটু দেখেন, ফলি মাছের তরকারিটা আমার সুন্দর হয়ে গিয়েছে। ডাঁটাটি কি সুন্দর সবুজ সবুজ রয়েছে। এখন ধনে পাতা, দেখুন দেশি ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। বন্ধুরা, আমার এই তরকারিটা রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফলি মাছ দিয়ে ডাঁটা দাঁড়াচ্ছি, খাইবেন? নেন, এই তো বিসমিল্লাহ, নেন খান। ও মা, ফলি মাছের তরকারি মজা হয়েছে? আচ্ছা, খান।